আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর বলছেন, আমরা গত জুমায় তার আগের জুমায় আলোচনা করেছিলাম, আল্লাহ তাআলা বললেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরাল ফি কিতাবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই দুনিয়া পৃথিবী সৃষ্টির শুরু লগ্ন থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন 12টা মাসের নাম, আরবি 12টা মাসের নাম আমি আমার কিতাবের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মধ্যে আরবাআতুন হুরুমুন, তার মধ্যে 4টা মাস শ্রেষ্ঠ মাস। সেই 4টা মাসের মধ্যে হলো 4টা মাস হলো রজব মাস, আর ওইদিকে হচ্ছে আপনার জিলহজ, জিলকদ, আর হলো আপনার মুহররম। এই 4টা মাস আল্লাহ তাআলা সম্মান প্রদান করেছেন। ফালা তাজলিমু, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই মাসে তোমরা নিজেদের উপরে জুলুম করো না। কি করো না? নিজেদের উপরে জুলুম করো না, অর্থাৎ গুনাহের কাজ করো না, পাপাচার করো না। আজকের লক্ষ্য করে দেখেন, রজব মাস আসছে, আমাদের দ্বারা পাপ কাজ কিন্তু সংগঠিত হইতেই আছে। জানুয়ারি মাস প্রথম পড়লো, দেখেন আপনাদের এখানে হয়েছে কিনা জানি না, আমাদের অনেক জায়গায় বলে, মাহফিলে গেলেও বলে যে আজকে জানুয়ারি মাসে যে আপনার 1 জানুয়ারি পড়েছে, ধুম ধাড়াক্কা ঢোল এবং সাউন্ড বক্স নিয়ে মাটা পিকনিক করেছে, বাড়িতে সাউন্ড বক্স বাজাইছে, এরকম অনেক জায়গায় হয়েছে। আপনাদের এদিক মাশাআল্লাহ মনে হয় খুব ভালো, কি সাউন্ড বক্স বাজে না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তাহলে অশ্লীল কাজ থেকে আমাদের নিষেধ করে বলেছেন এই মাসে। আমার বন্ধুগণ, আর কি করেছে আল্লাহর নবী বলেছেন এই মাসে তোমরা তোমাদের উপরে যে যাদের পরে রাগ রয়েছে, হিংসা রয়েছে, বিদ্বেষ রয়েছে, সবগুলো তোমরা ভুলে যাও, সবগুলো তাদেরকে মাফ করে দিয়ে দাও। হাদিসের মধ্যে আসছেন, আমার বন্ধুগণ ভালো করে খেয়াল করেন কথাটা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে দেখে বললেন এই ব্যক্তি হলো জান্নাতি। 3 দিন বললেন এই ব্যক্তি জান্নাতি। এরপর সাহাবা ইকরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তি সম্পর্কে আপনি বেশি কিছু জানেন না, শোনেন নাই, কিন্তু আপনি জান্নাতি বলছেন কিভাবে? আল্লাহর নবী বললেন, না, ওই ব্যক্তি জান্নাতি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ওই লোকের কাছে সাহাবা ইকরামরা কি আনাগোনা আরম্ভ করে দিয়েছেন, কেন জান্নাতি বলল? এক সাহাবী জিজ্ঞেস করলো যে আল্লাহ রাসূল তোমাকে জান্নাতি বলল, কারণটা কি? তোমার ভিতরে কি আমল আছে? ওই ব্যক্তি বলল যে আমার ভিতরে কোনো আমল তেমন কিছু আমি দেখি নাই, কিন্তু একটা আমল আমার আছে, ওইটাই আল্লাহ পাক গ্রহণ করেছে কি জানি না। তো বললো সে আমলটা কি? ওই ব্যক্তি বলল আমার এই আমলটা আছে, আমি যখন প্রত্যেক দিন রাত্রিতে শুইতে যাই, যাওয়ার সময় আমি চিন্তা করে দেখি কোন ব্যক্তি আমাকে বেশি কথা বলেছে, আমিও কোন ব্যক্তিকে বেশি কথা বললাম, খারাপ কথা বললাম, কারা আঘাত দিলাম, আর কোন ব্যক্তিও আমাকে খারাপ কথা বলেছে, আঘাত করেছে। এইরকমভাবে যারা আমার পর আঘাত করেছে, আমি রাত্রিতে শুইতে যাওয়ার আগে সবাইকে আমি মাফ করে দিয়ে দেই। জয় সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল কথাটা? যে প্রত্যেকে বলে, মানে তখন বলছিল যে আমি যখন রাত্রিতে শুইতে যাই তখন আমি সবাইকে, কে আমার কাছে অপরাধ করলো আর আমি কার কাছে অপরাধ করলাম, মানে সবগুলো আমি চিন্তা ভাবনা করে যারা যে আমি আমাকে বড় কথা বলেছে, কটু কথা বলেছে, আমি সকলকে মাফ করে দিয়ে দিলাম। আজকের আমরা কি মাফ করতে রাজি আছি? মাফ করতে রাজি নাই। বলেন না, আমি যতক্ষণ আছে দেখি নেবো, তুই যত মাফ চালিও মাফ করে না, আছে না নাই? মাফ চালিও মাফ করতে চায় না। তাহলে আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে শিক্ষা নিতে হবে। আমার বন্ধুগণ, এই জন্য আমাদেরকে কি করতে হবে? এই রজব মাসে আমাদের পর যার রাগ রয়েছে আমরা সব মিটাই নেব। মেটাতে পারবো কিনা? মিটাই নেওয়া যাবে না? যাবে কিনা? আমার বন্ধুগণ, এই জন্য আমরা এই রজব মাসের দিকে তাকিয়ে আল্লাহ যেমন
সম্মান প্রদান করেছেন। আমরা মাস্টার দিকে তাকিয়ে যার যাওয়ার পরে আমাদের রাগ রয়েছে, গ্যাঞ্জাম আছে, গোলযোগ আছে, ফাসাদ আছে, সবগুলো মিটাই নিয়ে আমরা একে পর একবার কাঁধে কাঁধ মিলাই বসবাস করবো। জোরে কোন সুবহানাল্লাহ। রাজি আছে তো ইনশাল্লাহ? রাগ ভুলে যাওয়া যাবে? যাবে? আজকের বেশি রাগ নিজেদের আত্মীয়দের পরে রাগ হয়ে যায়, হয় না? আত্মীয় দেখেন বেশিরভাগ আত্মীয়দের সঙ্গে রাগারাগি, এখানে বিচ্ছেদ ওখানে বিচ্ছেদ। কিন্তু এগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। বললো তোমার হায়াতে যদি তুমি বরকত আনতে চাও, তোমার হায়াতকে যদি বৃদ্ধি করতে চাও, নিকটতম আত্মীয়দের সঙ্গে তুমি ভালো সম্পর্ক রাখো। কিন্তু নিকটতম আত্মীয়দের সঙ্গে আমাদের সবচাইতে বেশি খারাপ সম্পর্ক থাকে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাই যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি ওয়ালাকিন কাজ্জাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। জরিবান আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, আল্লাহ তাআলা বলছেন জনপদ সমূহের অধিবাসীরা যদি আমি আল্লাহ তাআলার পরে ঈমান আনতো আর এরপরে আমি আল্লাহ তাআলাকে ভয় করত, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমানে যত বরকতের দরজা রয়েছে, জমিনে যত বরকতের দরজা রয়েছে, সবগুলো বান্দার জন্য খুলে দিতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এখানে বলা হয়েছে দুটো কথা, আল্লাহ তাআলার প্রতি ঈমান আর আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা। কটা কথা? দুটো কথা। আল্লাহর পথে পূর্ণ বিশ্বাস স্থাপন করতে হবে। আমরা মনে করি আমাদের ঈমান তো আছে, আমরা তো আল্লাহকে বিশ্বাস করি, কিন্তু আল্লাহকে বিশ্বাস করি ঠিকই, কিন্তু যে নামাজে জুমার নামাজ আজান হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়াজরুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জরিবান আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, যখন তোমাদের জুমার জন্য নামাজের জন্য আহ্বান করা হলো, তোমরা বাড়িতে বসে থেকো না, আজান দেওয়ার সঙ্গে তোমরা মসজিদে চলে এসো। এই যারা আগে আসছেন তারা কার ভয়তে এসেছেন? আর যারা শেষে আসতেছেন, এমন যারা মনে করেন যে নামাজ আরম্ভ হয়ে যাবে এমন সময় আসবে, তারা কার ভয়তে আসবে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাই এখানে আল্লাহ বলছেন, কি বলছেন? আমরা আবার রহমত খুঁজি, বরকত খুঁজি, যে আল্লাহ আমার এত করে, এত মানে বরকত দেয় না, রহমতও দেয় না, এরকম বলে না? তাই এখানে আল্লাহ পাক কি বলছে? তাআলা বললেন, জনপদ সমূহের অধিবাসীরা যদি আমি আল্লাহ তাআলার পরে ঈমান আনতো আর আত্তাকাউ আল্লাহকে ভয় করতো, কি আল্লাহ তাআলাকে ভয় করত, তাহলে তার আসমানে জমিনে যত বরকতের দরজা রয়েছে আমি তার জন্য সব খুলে দিতাম। জরিগণ সুবহানাল্লাহ। তার আল্লাহ ওয়াদা করছেন তার জন্য বরকতের দরজা যা আছে সব আমি দিতাম। কে বলছেন? আল্লাহ বলছেন। কেন দেবেন? আল্লাহকে ভয় করা। ভয় আমাদের যদি থাকে, যে এই ভয়টা এরকম হয় যে বাড়ি এসে একজন বেই এখন যদি জুমায় না যায়, কি ওয়াক্তীয় নামাজে না যায়, তাহলে মনে করবে কি বেই নেওয়াটা ঠিক হয়নি, নামাজ পড়ে না, সেই ভয়তে নামাজ আসে। তাহলে ওই বের ভয়তে আসলো না আল্লাহর ভয়তে আসলো? তাহলে ওই বাড়িতে বরকত দরজা কটা খুলে দেবে বলেন? হ্যাঁ, বরকত দরজা দেবে। আমার বন্ধুগণ ভাইরা, তাহলে আল্লাহ তাআলার বরকতের দরজা খুলতে গেলে আমাদের আল্লাহর পরে ঈমান আনতে হবে। ঈমান আনা কি? বিশ্বাস। ঈমানের অর্থ বিশ্বাস। আমরা যদি এক ওয়াক্ত নামাজকে ছেড়ে দেই তাহলে জাহান্নামে যাওয়া লাগবে, এ কথার আমরা বিশ্বাস যদি করি তাহলে আল্লাহ তাআলার ভয় তখন এসে যাবে। বিশ্বাস যদি হয় তাহলে ভয় আসবে, তখন এক ওয়াক্ত নামাজ আমরা ছাড়তে পারবো না। পারবো? ছাড়তে পারবো না। তাহলে দেখা যায় আজকে জুমার দিনে নামাজ পড়তে আসলাম, ওয়াক্তীয় নামাজ আমরা নামাজ পড়ি না।
ওয়াক্তীয় নামাজে নামাজ পড়ি না, এদিকে নাম আমার আব্দুল সত্তার, আব্দুল করিম, আব্দুল গফফার, এরকম খুবই সুন্দর সুন্দর নাম রেখে গেছে। নাম রেখেছে কেডা? যখন একটা ছেলে সন্তান হয়েছে তাড়াতাড়ি যাই আপনার এই যে বাজার থেকে শিগগির যা রসগোল্লা কিনে নেয়, মিষ্টি কিনে নেয়, আইনে এরকম 10-15 কেজি তাড়াতাড়ি করে বিলি কর। কি হয়েছে? সন্তান হয়েছে, ছেলে সন্তান হয়েছে। কি হয়েছে? সন্তান, ছেলে সন্তান হয়েছে। আর কন্যা যদি হয় তাহলে হয়তো কেজি কেনি দেয়, আর ছেলে সন্তান হলে বেশি দেয়, এরকম আছে নাই? হ্যাঁ হ্যাঁ আমার বন্ধুগণ, তাহলে ছেলে সন্তান হলে বেশি দেয়, কন্যা সন্তান হলে এখানে কি? আল্লাহর নবী বলেছেন যার একটা কন্যা সন্তান আছে সে একটা জান্নাতের মালিক। কে? জান্নাতের মালিক। কিন্তু কোন জায়গায় বলেছেন নাকি যার একটা ছেলে সন্তান আছে সে আর আমি জান্নাতের ভিতরে বসবাস করব বলেছে? আমার বন্ধুগণ, ওই কন্যা সন্তানটা যদি ইসলামের শিক্ষা শিক্ষিত করে আল্লাহ তাআলার পরে পূর্ণাঙ্গ ঈমান এনে আল্লাহ তাআলার রাস্তায় তৈরি করা যায়, ওই মেয়ে সন্তান আর বলেছে যে ওই পিতা আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জান্নাতে থাকবো। যেরকম সুবহানাল্লাহ। তাই যে কথা বলছিলাম যে আজকের যে ছেলে সন্তান হয়েছে মিষ্টি বিতরণ করলাম। কি করলাম? মিষ্টি বিতরণ করলাম ওই ছেলের জন্য। আপনি কি করলেন? কিন্তু যখন আপনার বয়স প্রাপ্ত হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তির যখন 7 বছর বয়স হবে তখন তোমরা কি করো? নামাজে তাইকে দিতে থাকো। তারপরে তোমরা কি করো? তাদেরকে বিছানা পৃথক করে দিতে থাকো। কি করো? এক বিছানা, স্বামী স্ত্রী বিছানা থেকে তাদেরকে পৃথক করো। নামাজের পরে নামাজের তাকে দিতে থাকো। এরপরে যখন 12 বয়স যখন উপনীত হইবে তখন যদি নামাজ আদায় না করে তখন তাদের উপরে প্রহার করো। কি করো? তাকে আঘাত করো। তাহলে আজকের যে নামাজ আদায় করতেছে না ওই ছেলে যখন ওই মনে করে কি যে কাজে যায়, কাজে গেলে বাড়িতে আসে কয়টার সময়? রাত 10টার সময়। এবার মা কি বাবা তাকে ডাকে না, কি করে? যে এসে একটু রাত করে অথচ ঘুমাই থাক, ঘুমাই থাক। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই একটা কথা বলে যাই, আপনি মনে করতেছেন আমি আপনি নামাজ পড়ে জান্নাতে যাব, হজ করে যাকাত দিয়ে ভালো কাজ করে রোজা রেখে জান্নাতে যাব। কিন্তু আপনি যখন জান্নাতের ফায়সালা আল্লাহ পাক দিয়ে দিবেন কি করবেন? আল্লাহ পাক যখন আপনাকে জান্নাতের ফায়সালা দিয়ে দিবেন তখন পিছন থেকে আপনার ওই সন্তানেরা, আপনার প্রতিবেশীরা টান দিয়ে ধরবে, আল্লাহ এই ব্যক্তি যায় কনে? কয় যাচ্ছে জান্নাতে। কোথায় যায়? জান্নাতে। বলেন না 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 না, জান্নাতে যাইতে দেব না, জান্নাতে যাইতে দেব না। তার কারণ হলো আমি নামাজ না আদায় করলে জাহান্নামে যাওয়া লাগে কথা আমাকে কোনোদিন বলে নাই, আমাকে কোনোদিন মানে কড়াভাবে বলে নাই। আর প্রতিবেশীরা বলবে যে নামাজ না আদায় করলে আমাকে জাহান্নামে যাওয়া লাগবে, কথা কোনোদিন আমার নেতারা বলে নাই। আমার ওই যারা জানতো তারা আমাদের কোনো ওয়াজ করে নাই, নসিহত করেন নাই, আমাদের উপদেশ দেয় নাই। সুতরাং তারা জান্নাতে যাবে। জান্নাতে যাওয়ার আগে রাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। জোরে আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে জানাই দিয়েছেন ওই সন্তানরা, ওই তোমার প্রতিবেশীরা কি করবে? তোমাকে কে বলবে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাতে যাইতে দেব না। ওই ব্যক্তিকে নিয়ে আসেন, ওই ব্যক্তিকে এনে, যেহেতু সে জানতো জান্নাতে যাইতে গেলে নামাজ দরকার, আর না গেলে জাহান্নাম, কিন্তু আমাদেরকে কথা বলেন নাই। সুতরাং তাদের বুকের পরে পা রেখে আমরা জাহান্নামে যাবো। জোরে কর নাউজুবিল্লাহ। তাহলে যে কথা বলছিলাম যে আপনার হাটখোলার থেকে বাজার থেকে মিষ্টি কিনে আনলেন যে ছেলের জন্যে, যে মেয়ের জন্যে, যে স্ত্রীর জন্যে, যে যার জন্য, যে প্রতিবেশীর জন্য আপনি যা কিছু করলেন, আপনি নামাজ আদায় করে গেলেন, ভালো কাজ কিছু করে গেলেন, কাউকে উপদেশ দিলেন না, আমার বন্ধুগণ, তাহলে কিন্তু আপনার আমার ওই অবস্থা হবে যে আপনি আমি যদিও জান্নাতে যাই কিন্তু আপনার আমার জান্নাতে যাওয়া হবে না। কি কারণে? ওই কারণে। আমার ভাই, আমার বন্ধুগণ, তাই আসুন আজকের পবিত্র জুমা থেকে শিক্ষা নেব। প্রত্যেক দিন তো আমরা প্রত্যেক জুমায় আলোচনা শুনি। আজকে রজব মাস যেহেতু আসছে, রজব মাসের 3য় জুমা, এরপরে আসতেছে আমাদের সামনে শাবান মাস। শাবান মাসের অনেক গুরুত্বপূর্ণ ফজিলত রয়েছে, সে বিষয়ে আলোচনা হবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, যে কথা বলছিলাম,
আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে তিনি দোয়া করেছেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর নবী বলেছেন আল্লাহ তাআলা রজব ও শাবান মাসের বরকত সমূহ আমাকে দান করেন, আর আপনি আমাকে রমজানুল মুবারক মাস পর্যন্ত হায়াত বৃদ্ধি করে দিয়ে দেন। আমার ভাই, আমার বন্ধুগণ, তাহলে হায়াত বৃদ্ধি করে দিবে রমজান মাস পর্যন্ত, অর্থাৎ রমজানের ঘন্টা বেজে গেছে, রমজান যে আমাদের সামনে আসতেছে। আল্লাহ তাআলা সংকেত দিয়ে দিচ্ছেন যে ও মুসল্লিরা, ও ইমানদারেরা, ও মুমিনেরা, তোমরা শুনে রাখো, রমজানে কিন্তু বেশি বাকি নাই, তোমরা এখন থেকে প্রস্তুতি নিয়ে আরম্ভ করে দিয়ে দাও। কি করো? তোমরা এক্ষুনি প্রস্তুতি নিয়ে থাকো। আমি বিগত সময় বলছিলাম প্রস্তুতিটা এইভাবে নেবেন যে এখন এই 2 মাসে ইনকাম একটু বেশি করবেন। কি করবেন? ইনকাম বেশি করবেন। দেখা গেল যে রমজান মাস যখন আসবে, প্রখর রোদ হোক কিংবা আপনি অসুস্থ হলেন কি যাই হোক, ওই সময় দেখা গেল ইনকাম যদি একটু কম করেন, তাহলে কিন্তু আপনার কি হবে, এই 2 মাসে যে আপনি যেগুলো আপনি দেরি করলেন ওইটা রমজান মাসে খরচ করবেন। তাও এই জন্য আপনাকে প্রস্তুতি নিতে হবে যাতে করে আমরা রমজানটা ভালোভাবে কাটাইতে পারি, কষ্ট যাতে না হয়, পরিপূর্ণভাবে রমজানটা যেন আমরা নিতে পারি। খালি রোজা রাখলাম আর কি করলাম, ইফতারি করতে আসলাম, এরা আছে না? অনেক আছে, খালি রোজা রাখলাম, কিন্তু আমার বন্ধুগণ, রমজান পর্যন্ত হায়াত প্রস্তুতি নেওয়ার অর্থটা হলো রমজান মাসে আপনি নামাজি হইবেন, আর এই রমজান মাস বাদ দেওয়ার পরে আপনি আর নামাজি থাকবেন না। এটা কি প্রস্তুতি নেওয়ার মাস? আমার বন্ধুগণ, রমজান মাসে আপনি যেমন 5 ওয়াক্ত নামাজ পড়েছেন আর অন্য মাসে যাই নামাজ আদায় করবেন না, এটা কিন্তু হবে না। এই জন্য প্রস্তুতি নিতে হবে। আজকে জুমা থেকে আমরা প্রস্তুতি নিয়ে আরম্ভ করব যে রমজান মাস আসবে, আসার পর থেকে আমরা সৎকর্ম বাড়িয়ে দেব, কোরআনুল কারীম পড়াবার আরম্ভ করে দেব। আমি বিগত জুমায় বলছিলাম যে প্রস্তুতি হিসাবে, যেহেতু রমজান মাসে কোরআনুল কারীম নাজিল হয়েছে। কি নাজিল হয়েছে? রমজান মাসে কোরআন নাজিল হয়েছে। এই কোরআনকে আমরা যারা শিখতে পারি না, আমরা শিখবো তো ইনশাল্লাহ। এই নিয়তটা কি করা যাবে? আমার বন্ধুগণ, নিয়ত আমি বলছিলাম যেহেতু কোরআনুল কারীম যে মাসে নাজিল হয়েছে, তাহলে ওই মাসের দাম আছে না। কোরআন নাজিল হওয়ার কারণে কিন্তু রমজান মাস দামি নাকি? আর কোরআন নাজিল হওয়ার কারণে হয়েছিল কোন রাত্রিতে বলেন? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি লাইলাতুল কদরের রজনীতে আমি কোরআনকে নাজিল করেছি। এই জন্য এই কোরআনুল কারীম নাজিল হওয়ার কারণে ওই রাতটা হলো 1000 মাসের চাইতে উত্তম। জরিগণ সুবহানাল্লাহ। তাহলে ওই কোরআন আপনার কাছে আমার কাছে আছে, তাহলে আপনি আর আমি কিন্তু একজন হীরকখণ্ড তার চাইতে দামি, ঠিক কিনা? আমার ভাইরা, কোরআন আপনার কাছে আছে, আমার কাছে আছে, কিন্তু আপনি আর আমি দামি হওয়ার কথা ছিলাম, কিন্তু দামি থাকতে পারলাম না। সব জায়গায় লাঞ্ছিত, অপমানিত হয়েছি। কারণটা কি? কোরআনকে আমরা সেইভাবে আমরা মর্যাদা দিচ্ছি না, যার কারণে কোরআনকে সম্মান না করার কারণে আপনি আর আমি সম্মান পাচ্ছি না, ঠিক কিনা? তাই আসুন আজকের পবিত্র জুমা থেকে, যেহেতু সময় হয়ে গেছে, আজকের জুমা থেকে আমরা শিক্ষা নেব যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন যে আমি যে এই মাসটা দিয়েছি, যে এই মাসে যুদ্ধ, বিগ্রহ, গোলযোগ, গ্যাঞ্জাম, ফাসাদ এগুলো করা হারাম করে দিয়ে নিষেধ করে দিয়েছেন। তাহলে যাদের পরে আমাদের রাগ আছে, গোলযোগ আছে, আমরা এই মাসে আল্লাহর দিক তাকিয়ে আমরা কি বলবো? ওই যে হাদিসে ভিতরে বললাম না, একজন আল্লাহ নবী বললেন জান্নাতি। তাহলে কেন জান্নাতি? খোঁজ খবর নিয়ে দেখলো উনি একটা আমল করে, সেটা হলো কারোর পর রাগ দেখতেন না, প্রত্যেক দিন সবাইকে মাফ করে দিতেন। তাহলে আমরাও যদি ওই রকম ভাবে পরিপূর্ণভাবে লোককে মাফ করে দিয়ে কারোর পর হিংসা, কোনো বিদ্বেষ, কোনো কিছু না থাকে, আমিও আপনি কিন্তু খাঁটি মুসলমান হতে পারবো। তাই আসুন আজকে জুমা থেকে যে রজব মাসের যে 3য় জুমা, এই জুমা থেকে আমরা শিক্ষা নেই যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের রমজানুল মুবারক পর্যন্ত হায়াত বৃদ্ধি করে দেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আর যে রজব মাসের যে মর্যাদা দেওয়ার দরকার আমরা যেন দিয়ে আমাদের জিন্দেগি গঠন করতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।